যে সমস্ত কানের গুলো দেখতে পাচ্ছ সমস্তটাই 30 টাকা করে, সুন্দর লাগছে। এই যে এগুলোর দাম কিরকম আছে? 150। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। সকাল সকাল বসে আবার মেকআপ করতে বসে গেছি। এই যে নিজে তলপি তালপা সমস্ত কিছু খুলে ফেলেছি, রেডি হতেও বসে গেছে। কে কোনটা পরবে, সুন্দর দেখতে লাগছে। হ্যাপি হোলি রিনি, হ্যাপি হোলি সায়ন, হোলি নয় আজকে, হোলি জিলিক, पानी में गई पानी में गई छप्पर 5 पानी में गई छप्पर এই কথা সব হেরো। আমি রানার আপ। এখনো অবধি কুয়াশা কাটেনি, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই। দেখি 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 দেখি, এই সামনে দুটো। ফাইনালি রেডি হয়ে বেরোতে পেরেছি, সবাই বেরোতে পারেনি, আমি তো আগেই রেডি হয়ে গেছি, আমার টকটক টকটক করে হয়ে যায়। আর তোমাদের দেখায় এখন যে বসন্ত উৎসবটা হবে সেটা কোথায়, সেটা হচ্ছে এই জায়গাতে। চলো একটু, এটা পুরো ওপেন স্টেজ, কি লাগছে চারিদিকটা। ছবি তোলা স্টার্ট হয়ে গেছে এক্ষুনি। এখন এই ঘরটার ভিতরে যাবো। হ্যাপি হোলি মা। সেজে গুজে যে কেন বেরোলাম কি জানি, ঘামে তো কিছুই থাকবে না, এখনো রোদ বেরোয়নি, তাতে যদি এত ঘেমে যাই, এরপর যখন রোদ বেরোবে তাহলে তো আর দেখতে নেই। সবাই ওইদিকে রিলস বানাতে ব্যস্ত, আমি একটু বসলাম, খুব গরম হচ্ছে। সুন্দর থেকে সুন্দর। গুড মর্নিং ফ্যামিলি, হ্যাপি হোলি টু অল। ভগবান করুক তোমাদের জীবনে সুখ সমৃদ্ধি আর খুশির রং যেন কখনো না কম হয়। আমি যাচ্ছি আবার বাগানে। এই যে ভাবছো হয়তো কত গাছেরা লাগাবে, তেমন কিছুই নয়, চিচিঙে দানাদার ছিল, আর চিচিঙে দানাদারকে না দুরাত ভেজাতে হয়। এত গরম হচ্ছিল যে আমি ওই আঁচলটা তুলে নিয়েছি। এবার আমি ভিতরে ঘুরতে এসেছি, অনেক হাট বসেছে, সেখান থেকে জিনিসপত্র দেখবো, কিন্তু আমি আমার কাউকে খুঁজে পাচ্ছি না, সব কোথায় আছে, কত কিছু বসেছে। চলো চলো চলো। এখানে যে সমস্ত কানের গুলো দেখতে পাচ্ছ সমস্তটাই 30 টাকা করে। বাহ, খুব সুন্দর লাগছে।
আপনাদের সংস্কৃতি রক্ষা করি। তো দেখি তুমি যেটা দেখছো ভালো লাগছে কিন্তু দেখতে। হ্যাঁ এই জিনিসগুলো কি সুন্দর দেখতে। এগুলোর দাম কিরকম আছে? 120 আর এগুলো? হ্যাঁ 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 সম্পূর্ণকে কি সুন্দর লাগছে। হ্যাপি হোলি। এদিকে 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 এদিকে। হ্যাঁ এক গালে দিয়ে দিই, রং হয়ে আছে হবে। টিফিন লুচি তরকারি তার সাথে একটা মিষ্টি। ডিমে মনে হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা একটু বেশিই হয়ে গেছে। ঠিক আছে আমি তো খাবো। আমরা যাচ্ছি আবার একটুখানি মেলাই বলছি হাটে ঘুরতে, কারণ আমার এখন অবধি কিছু কেনা হয়নি, এবার কিনবো সমস্ত কিছু। দেড়শোটা ভাবছিলাম খেতে খারাপ হয়নি, আমার হয়ে গেছে। এটা মায়ের। ও মা এনা বাহাতে দিচ্ছি। এটা ডিম টোস্ট, এটা এমনি। টমেটো দিতে ভালো লাগছে বলো, একটু টক টক পড়ছে। এই দুটো কিনেছে, বা ভালো লাগছে দেখতে। সেখানে বাবা কি অবস্থা, আমি তো সবাইকে দেখতে পাচ্ছি, কেউ বাকি আছে?
ওরে বাবা রে, এটা কে? সম্পূর্ণ তো? সম্পূর্ণ আমার রং দিয়ে গেছে, আবার কেন? দিয়েছে আবার কি? মায়ের দেওয়ার মতো কিছু নেই, চলো। দিদি ফুচকুর থেকে একটু নাও। হ্যাঁ যাও যাও যাও। আমাকে একটু দে বাবু, এটা দিয়ে দাও। আমি একটু দেখি, সবাইকে দিয়ে দিই। এতক্ষণ এটাই ভাবছিলাম যে এই ব্যাটে দিনটা কোথায় গেল, কি অবস্থা। সুন্দর লাগছে তাই না? কোথায় দেখেছিলিস দেখে নে। কিছু শপিং করেছি, সব পরে দেখাবো। চলে আয় চলে আয়, হয়েছে নিয়েছিস? এখনো প্রোগ্রাম চলছে, আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি, মানে রুমের দিকে। সমস্ত কেনাকাটা তো কমপ্লিট হয়ে গেছে, তুমি ভুলে যাচ্ছ কোথা দিয়ে ঢোকা। রুমটা খুলেও দিয়েছে। এই কথাটি আমরা তো এখান থেকে বেরিয়ে গেলাম, সামনে আমাদের জন্য টোটো দাঁড়িয়ে আছে। মানে কালকে আমরা যে টোটোগুলো করে এসেছিলাম না অনেকজন, তো সেই টোটোগুলোকেই বুক করা ছিল, তারা তো চলে এসেছে। লেভেলের কষ্ট হচ্ছে, আমি আর হাঁটতে পারছি না। ঘড়িতে 12:30। আমি চললাম সানে, রুম্পা ওখানে ট্রেন পেয়ে গেছে। বাট আমার না গলা শুনে শরীরটা খুব একটা ভালো লাগলো না। আর আই থিঙ্ক আর এখন কেউ রং দিতে আসবে না, সো সাঁতার সেরে ফেলতে পারি। আজটা তেমন কিছুই হয়নি, পটলের ঝাল, ডাল। Ansgora Junction. Next station. আমরা এবার নৌকা ধরার জন্য তাড়াতাড়ি করে হাঁটছি। আমি আর জয়শ্রী গঙ্গার ধার যাচ্ছি ঘুরতে। যাচ্ছি, বলো আমার সাথে কেমন লাগছে? ভালো লাগছে। আসলে না সেরকম কিছুই না, রূপা ফোন করেছিল, রূপা ফিরছে, তো আমরা রিসিভ করতে যাচ্ছি। রিসিভ করে এমন মনে হচ্ছে যেন কোথা থেকে যাচ্ছি, কোথাও না, এই সামনে নদীর ধার থেকে। অ্যাকচুয়াল কী বলো তো, ঝিলিক না সকালে পড়ে গেছে, আমি বাড়িতেই আছি, তো মনে হলো ঘুরেই আসি। সিরিয়াসলি বাড়িতে থাকলে না বোঝা যায় না, এই দুদিন ছিল না, কাল রাতেই মা বলছে, অ্যাকচুয়ালি রাতে না বিকেলে, যে বাড়িতে কীরকম ফাঁকা ফাঁকা লাগছে। না
বৃষ্টি হওয়ার কথা ছিল, ওইদিকের মেঘটা। যাই হোক, রুম্পা নৌকায় উঠে গেছে, এটাই শান্তি। সামনে নৌকাটাই বোধহয় পুরো মঞ্জির ব্যাসটাই আছে, নৌকা অনেকটা ডুবে আছে। যাওয়ার সময়ও সেম কেস আমি দেখেছিলাম। সেটার মধ্যে রুম্পা কোনটা জয়শ্রী দেখতে পেয়েছিস? আমিও পাইনি। মোটামুটি মঞ্জির এখান থেকে স্টার্টিং, এরপর পুরোটা। কেমন ঘুরলি? চল, জাস্ট বাড়ি ঢুকলাম, একটু ফোটা করে বৃষ্টি শুরু। আমার মনে হচ্ছিল কখন এসে আমি বাথরুমে ঢুকে গায়ে জলটা ঢালবো, এত কষ্ট হয়েছে, মানে কেউ বিশ্বাস করতে পারবে না আমি গা ধুয়েছি। নর্মালি যা ঠান্ডা লেগে যায়, আমি পারছিলাম না। যাই হোক, আপাতত আমি খেতে বসবো। ছিলাম, দিদি কল করে বললো কি রে কি খাবি? আমি বললাম অন্য কোনো কিচ্ছু করতাম না, দুটো ভাত করে রাখতে বল মাকে। ভাত, ডাল, পটল ভাজা আর বড়া ভাজা, অনেক কিছু করে রেখেছে। তাই মারাত্মক ঝড় উঠেছে। বাড়ির অবস্থা দেখো, এক মুহূর্তে পাতা পাতা এখানেও চলে এসেছে। তবে সত্যি কথা বলতে ভালোই হয়েছে, যা গরমটা পড়েছিল না। আর রুম্পাও ফিরে গেছে। তো আজ পরোটা তরকারি হয়েছে, বাট দুরকম আছে। এখানে আমার আচার, রুম্পার ময়দা।